ডিয়ার স্টুডেন্টস, ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম সেমিস্টার 5 তোমাদের আমি কর্পোরেট অ্যাকাউন্টিং এর ক্লাস করাচ্ছি। আমি শুভাশিস ভট্টাচার্য, বিকম ক্লাসরুম ঢাকুরিয়া। আমার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কর্পোরেট অ্যাকাউন্টিং এর আমি ইস্যু এন্ড ফরফিচারের চ্যাপ্টার পড়াচ্ছি, ইস্যু ফরফিচার এন্ড ইস্যু চ্যাপ্টার পড়াচ্ছি। আগের দিন আমি একটা অঙ্ক করিয়ে দিয়েছিলাম, পোস্টও করে দিয়েছিলাম। আজকের একটা নেক্সট অঙ্ক আরেকটা করাচ্ছি। এটা কিন্তু মানে বলতে পারি এই অঙ্কটা যে ইস্যু ফরফিচারের পড়ে যায় সে কিন্তু মানে ইস্যু ফরফিচারের সব অঙ্ক কিন্তু মোটামুটি ভাবে করতে পারে, তার কিন্তু আর অঙ্ক কিন্তু আটকানোর কথা না, ঠিক আছে? একটু শক্ত আছে আর এই অঙ্ক কিন্তু পরীক্ষায় দেয়। আমি আর জার্নালের কোনো ঘর আর টানছি না, এমনি করে দিচ্ছি। হ্যাঁ, ঘর তো তোমরা টানতে পারো। আমি অঙ্কটাকে পড়ছি, যথারীতি যখন ইউটিউবে আপলোড করব আমি মানে প্রবলেমটাকে দিয়ে দেবো। তোমরা ডেসক্রিপশনে গেলে কিন্তু মানে লিংক পেয়ে যাবে, প্রবলেমটাকে পেয়ে যাবে। দেখো কি বলেছে, দেখো সব থেকে ইম্পর্টেন্ট আমি এটা আবার বলে দিলাম, এইটা যে পারে তার কাছে ইস্যু ফরফিচার কিন্তু সহজ হয়ে যাবে, সে কিন্তু সব অঙ্ক করতে পারে। দেখো কি বলেছে, a limited company issued 10,000 shares of rupees 10 each at a premium of rupees 5 per share payable as follows। তাহলে 10,000 শেয়ার ইস্যু করলো 10 টাকা করে, 5 টাকা প্রিমিয়ামে। বলছে যে অন অ্যাপ্লিকেশন রুপিস 3 পার শেয়ার, অন অ্যালটমেন্ট রুপিস 6 পার শেয়ার ইনক্লুডিং প্রিমিয়াম। আচ্ছা, অন ফার্স্ট কল রুপিস 3 পার শেয়ার এন্ড অন ফাইনাল কল রুপিস 3 পার শেয়ার। তাহলে অ্যাপ্লিকেশনে 3 টাকা, অ্যালটমেন্টে 6 টাকা, তার মানে হলো 9 টাকা। ফার্স্ট কলে 3 টাকা মানে তোমার হলো 12 টাকা, আর ফাইনাল কলে 3 টাকা মানে 15 টাকা। 10 টাকা শেয়ার, 5 টাকা করে প্রিমিয়াম ইস্যু হচ্ছে মানে 15 টাকা করে শেয়ার ইস্যু হচ্ছে। আর এই 5 টাকা প্রিমিয়ামটা আমাদের অ্যালটমেন্টের মধ্যে ইনক্লুড আছে, তার মানে 6 টাকার মধ্যে অ্যালটমেন্টে 1 টাকা ক্যাপিটাল মানি, 5 টাকা প্রিমিয়াম মানি, ঠিক আছে? এবার বলছে অ্যাপ্লিকেশন ওয়্যার রিসিভড ফর 18,000 শেয়ারস, মানে 8,000 শেয়ারের বেশি অ্যাপ্লিকেশন এলো। বলছে an allotment was made to applicants for 15,000 শেয়ার, ঠিক আছে? আচ্ছা, at the rate of 2 শেয়ার for every 3 shares applied for। আচ্ছা, তাহলে একটু বলি, আমি বলেছিলাম কি মানে যে কটা শেয়ার কোম্পানি ইস্যু করে তার থেকে কিন্তু একটাও বেশি শেয়ার কোম্পানি কিন্তু কখনো নিতে পারে না। তো 10,000 শেয়ার ইস্যু করছে, হ্যাঁ 18,000 এর অ্যাপ্লিকেশন এসেছে। যেগুলো ওভার অ্যাপ্লিকেশন আছে আগের দিন কি বলে দিয়েছিলাম, আইদার পুরোপুরি রিটার্ন করতে পারে, অর পুরোপুরি অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে, আর মানে অর কি করতে পারে না পার্টলি রিটার্ন করতে পারে আর পার্টলি অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে। তাহলে এখানে হলো সেইটা 10,000 শেয়ার ইস্যু করেছিল, 15,000 কোম্পানি অ্যালট করেছে। তাহলে বলার অপেক্ষা রাখে না, বাকি 3,000 শেয়ার কোম্পানি রিটার্ন করে দিল। আর 10 থেকে 15 যেটা মানে ইস্যুর থেকে যেটা বেশি নিল সেটা অবভিয়াসলি কিন্তু অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেল। এগুলো কিন্তু ওরা বলে দেয়নি, কিন্তু আমাদের তাই ধরে নিয়ে করতে লাগবে। কারণ অ্যালট করছে বেশি শেয়ার মানে যা ইস্যু করছে তার থেকে যেগুলো বেশি অ্যালট করছে মানে ওগুলোকে সব কিন্তু অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করছে। আর যেটা নিল না তার মানে সেটা রিটার্ন করে দিল। 15,000 এর বেশি যেটা মানে 3,000 শেয়ার, যেটা 3,000 শেয়ার কোম্পানি রিটার্ন করে দিল, ঠিক আছে? এবার বলছে ওয়ান শেয়ার হোল্ডার ফেল টু পে। আচ্ছা, ওয়ান শেয়ার হোল্ডার ফেল টু পে দ্য অ্যালটমেন্ট মানি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফার্স্ট কল মানি ফর 40 shares allotted to him। আচ্ছা, and these shares were immediately forfeited। এটা আগের দিনের থেকে একটু নতুন। আগের দিন আমি যে অঙ্কটা করিয়েছিলাম মানে সব শেয়ারগুলোকে কিন্তু ফরফিট করেছিল একদম ফাইনাল কলের পরে গিয়ে। এখানে কিন্তু দেখো এর শেয়ারগুলোকে কিন্তু ফার্স্ট কলের পরে কিন্তু ফরফিট করে দিচ্ছে, কিন্তু মাইন্ড ইট রিইস্যু করছে না, শুধু ফরফিট করছে। ফরফিট করে দেওয়া মানে কিন্তু ওদের ওনারশিপ ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে 140টা শেয়ার মানে একজন শেয়ার হোল্ডারকে অ্যালট করা হয়েছিল 140টা। তো আচ্ছা, ওয়ান শেয়ার হোল্ডার ফেল টু পে অ্যালটমেন্ট মানি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফার্স্ট কল মানি ফর 40 শেয়ার, শুধু 40টা শেয়ার, আর 40 শেয়ার অ্যালটেড টু হিম। তাহলে 40টা শেয়ার একজন শেয়ারকে অ্যালট করা হয়েছিল, সে অ্যালটমেন্ট এবং ফার্স্ট কল মানি দিতে ফেল করেছে, এবং ফার্স্ট কল মানি মানে দিতে ফেল করার সাথে সাথেই ওর শেয়ারগুলোকে কিন্তু ফরফিট করে দিল। বলছে যে অ্যানাদার শেয়ার হোল্ডার অ্যানাদার শেয়ার হোল্ডার আচ্ছা অ্যানাদার শেয়ার হোল্ডার বলছে যে ফেল টু পে দা কলস ইন রেসপেক্ট অফ 120 শেয়ার। আরেকজন শেয়ার হোল্ডার দুটো কল দিতেই ফেল করেছে, মানে ও কতগুলো শেয়ার হোল্ড করেছিল না 120টা শেয়ার, 120টা শেয়ারের ও দুটো কল দিতে ফেল করেছে। এন্ড দিস শেয়ারস ওয়্যার ফরফিটেড আফটার দা সেকেন্ড কল। এইগুলোকে কিন্তু সেকেন্ড কলের পরে গিয়ে ফরফিট করেছে, মানে 120টা শেয়ার।
এবার বলছে যে all the forfeited shares were later reissued as fully paid on payment of ₹9 per share। শেষেরটা একটু সহজ করে দিল যে কোনো পার্সিয়াল রিইস্যু না, সবকটা ফরফিটেড শেয়ারকে কিন্তু রিইস্যু করে দিল। ঠিক আছে, একটা ওয়ার্কিংস আমাদের বেঁচে গেল। তাহলে আমি শুরু করছি। আমি কোনো ঘর টানলাম না, এমনি করে দিচ্ছি, ঘর ছাড়া করে দিচ্ছি, ঘর তো তোমরা করতে পারো। তাহলে ফার্স্ট এন্ট্রি আমি করছি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু equity share application account, to equity share application account, application account। আচ্ছা, তার মানে 18,000 আর অ্যালটমেন্ট মানি আমাদের কত ছিল? 3 টাকা, তাই তো? অ্যালটমেন্ট বলছি, অ্যাপ্লিকেশন মানি ছিল আমাদের 3 টাকা। তার মানে 54,000 শেয়ার। কোনো ন্যারেশন কিন্তু আমি দিচ্ছি না। 54,000 ফার্স্ট এন্ট্রি আমরা করলাম, ক্লোজ করে দিলাম, দেখতে সুবিধা লাগবে। এবার আমরা অ্যাপ্লিকেশনের টাকা ক্যাপিটালেতে ট্রান্সফার করব। তাহলে করছি ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট। একটা জিনিস কি শিখিয়েছিলাম, অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল, এগুলোর কিন্তু যা ডেবিট হয় তাই ক্রেডিট করি, বা যা ডেবিট হয় তাই ক্রেডিট করি, এদের কোনো ব্যালেন্স হয় না। তাহলে আমার ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশনের ক্রেডিট ছিল 18,000 × 3, তার মানে 18,000 × 3 দিয়ে কিন্তু আমি এখানে ডেবিট করব। ঠিক আছে, তার মানে 54,000। আচ্ছা, ফেরত দিল তোমার 3,000 শেয়ার। তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট হবে 3,000 × 3, তার মানে তোমার হলো 9,000 রুপিস। টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ওইদিকেও আমাকে যেতে লাগবে, এখানে ধরবে না। টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটালে যাবে কিন্তু যে কটা শেয়ার ইস্যু করেছিল, মানে 10,000 শেয়ারের টাকা, 10,000 × 3, ঠিক আছে? তার মানে তোমার 30,000 রুপিস। আর টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, যে কটা অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করেছে, টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। অ্যালটমেন্টে অ্যাডজাস্ট হলো 5,000 শেয়ারের টাকা, 5,000 × 3, তার মানে 15,000 টাকা। ডেবিট ক্রেডিট মিলিয়ে নাও, দেখো ডেবিটেও আছে তোমার 54,000, আর এখানেও দেখো 30 আর 15 এ 45 আর 9 54। ঠিক আছে, তাহলে সেকেন্ড এন্ট্রি আমাদের হয়ে গেল। এবার আমরা করব কি বলেছিল, অ্যালটমেন্ট থেকে আগে আমরা ডিউ দেখাই, মানে ক্যাপিটালের এন্ট্রিটা আগে করি, তারপর আমরা ব্যাংকের এন্ট্রি করি। আচ্ছা, তাহলে করি। আচ্ছা, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। আর বলেছিলাম কি, অ্যালটমেন্ট থেকে কিন্তু যে কটা শেয়ার ইস্যু করে সেই কটা শেয়ার নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, মানে 10,000 ইস্যু করেছিল, 10,000। তাহলে 10,000 × 6, 6 টাকা করে আমাদের অ্যালটমেন্ট মানি, মানে 60,000 টাকা। ঠিক আছে, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তোমার 10,000 × 5, 10,000 × 5 মানে 50,000। ক্যাপিটালে যাবে তোমার 1 টাকা করে, হ্যাঁ, তার মানে 10,000, আর প্রিমিয়াম 5 টাকা করে, তার মানে 10,000। 1 টাকা করে ক্যাপিটাল, 5 টাকা প্রিমিয়াম আছে 6 টাকার মধ্যে, তাহলে 1 টাকা ক্যাপিটাল মানি আর 5 টাকা প্রিমিয়াম। তাহলে টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল হবে 10,000 × 1, আর টু সিকিউরিটি প্রিমিয়াম, টু সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট, টু সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট তোমার 10,000 × 5, 10,000 × 5, তার মানে 50,000 রুপিস, 50,000 রুপিস। ঠিক, এবার আমরা অ্যালটমেন্টের টাকা রিসিভ করব। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, অ্যালটমেন্টে কিন্তু ফেল আছে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টাকা লিখবো না, কজ ইন
area calls in area account debit, এটা আমাদের বার করতে লাগবে টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। এটা আগের দিকে আমি শিখিয়েছিলাম, টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। দেখো অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট এগুলো সবসময় ডেবিট ক্রেডিট কিন্তু সমান পাবে। তো অ্যালটমেন্ট আমাদের ডেবিট আছে 60,000, আগে আমরা ক্রেডিট করে রেখে দিয়েছি 45,000, তাহলে নতুন করে আমি ক্রেডিট করব, হ্যাঁ মানে আগে ক্রেডিট করে রেখে দিয়েছি 15,000, তাহলে নতুন করে ক্রেডিট করব আমি 45,000। আমার অ্যালটমেন্টে ডেবিট আছে 60,000, আগে আমি ক্রেডিট করে রেখে দিয়েছি 15,000, তাহলে আর 45,000 এখন আমি অ্যালটমেন্টকে ক্রেডিট করে দেবো। তাহলে টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি, 60,000 তাহলে তোমাদের বুঝতে সুবিধা লাগবে, মাইনাস 15,000 যেটা অলরেডি ক্রেডিটেড, তাই না? তার মানে 45,000। এইবারে আমাদের এই কলসিন এরিয়াটা আমাদের বার করতে লাগবে। তো কি বলেছে, ওয়ান শেয়ার হোল্ডার, হ্যাঁ যাকে অ্যালট করা হয়েছিল 40 শেয়ার, সে অ্যালটমেন্ট আর কল মানি দিতে পারেনি। আচ্ছা, তো এই জায়গাটা আমাদের আগের দিনকে আমি শিখিয়েছিলাম যে মানে যারা অ্যালটমেন্টে টাকা দিতে পারেনি তাদের আগে অ্যাডভান্স মানিটা আমাদের বার করে নিতে লাগে কোরেটার ক্যালকুলেশন। এটা তো অবভিয়াসলি কোরেটার অঙ্ক, কারণ অ্যালটমেন্টে মানে অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট আছে এবং অ্যালটমেন্টে ফেলও আছে। দুটো জিনিস বলে দিয়েছিলাম আগে, যখন একসঙ্গে কোনো অঙ্কিত হয় সেগুলোকে আমরা কোরেটার সাম বলি। তার জন্য আমাদের এই কলসিন এরিয়াটা আলাদা করে ওয়ার্কিং সাম আমাদের বার করে নিতে লাগে। এবারে মানে কলসিন এরিয়াটা বার করবার আগে আমাদের তার আগে বার করে নিতে লাগবে যে যারা অ্যালটমেন্টে ফেল করেছে, হ্যাঁ তাদের থেকে কোম্পানি কত টাকা অ্যাডভান্স পেয়েছে। এই অ্যাডভান্স বার করার জন্য রুল একটা বলেছিলাম যে যারা অ্যালটমেন্টে ফেল করেছে তাদের ব্যাপারে কি বলে দেওয়া আছে সেটা দেখতে লাগে, whether allotted or applied। যেমন এখানে পরিষ্কার বলে দেওয়া আছে কিন্তু 40 shares allotted to him। তাহলে যখন allotted বলে দেবে তখন আমরা applied বার করব, যখন applied বলে দেবে তখন আমরা allotted বার করব। applied আর allotted এর মধ্যে যে ডিফারেন্সটা সেটাই হলো আমাদের অ্যাডভান্স। আর অল টাইম মনে রাখলে খুব কমন সেন্স, allotted এর থেকে appliedটা বড় হবে বা applied এর থেকে allotedটা কম হবে। তাহলে আমরা এখানে ওয়ার্কিংসটা এখানটায় করছি, তারপর আবার তার নিচে আমি মানে অঙ্ক আবার যেরকম চলছে করবে, এখানে তো ধরবে না। আচ্ছা, তো প্রথমে লিখছি যে ক্যালকুলেশন অফ কলস ইন এরিয়া, calculation of calls in area on allotment, এটা তো আমরা অ্যাকচুয়াল বার করছি। calculation of calls in area on allotment, তার জন্য আমরা আগে অ্যাডভান্সটা বার করে নেব। এটা হলো আমাদের ওয়ার্কিংস, এখানটা ওয়ার্কিং নোট 1। তাহলে প্রথমে কি করলাম, allotted কে লেফটে রাখলাম আর applied কে আমি রাইটে রাখলাম, কারণ ওদের ব্যাপারে allotted বলে দেওয়া আছে। তাহলে allotted আমরা কত লিখব, allotted লিখব কিন্তু 15 not 18, সরি মানে applied লিখব কিন্তু 15 not 18। তাহলে allotted যখন আমি লিখব 10,000, applied লিখব কিন্তু 15,000। বাকি মানে 18 অ্যাপ্লাই করেছিল কিন্তু 3,000 কে তো কোম্পানি তো রিটার্ন করে দিয়েছে, যারা রিটার্ন করে দেয় তাদেরকে আমরা ধরি না, ঠিক আছে? তাহলে allotted হলো 10,000 আর applied হলো 15,000। তাহলে allotted যদি 40 হয় তাহলে applied কত হবে, তাহলে 15,000 by 10,000 into 40, ঠিক আছে? কত হয়, 60 হয়? 81 কি বলছো তুমি, 60 শেয়ার 40 কেন? তো ওকে তো 40টা শেয়ারই অ্যালট করা হয়েছিল, যে অ্যালটমেন্ট আর পাস করে ফেল করলো, ওকে তো 40টা শেয়ারই অ্যালট করা হয়েছিল। আচ্ছা 15 মানে 1.5, 40 into 1.5 মানে তোমার 60 হয়। তাহলে দেখো মানে যে 40টা শেয়ার, যাকে 40টা শেয়ার অ্যালট করা হয়েছিল সে 60টা শেয়ারের অ্যাপ্লিকেশন মানি কোম্পানির ঘরে জমা দিয়েছিল। তার মানে 20টা বেশি শেয়ারের টাকা কোম্পানির হাতেও দিয়ে দিয়েছিল, তার মানে 20টা শেয়ারের টাকা অ্যাডভান্স দিয়েছিল। ওকে 40টা অ্যালট করা হয়েছিল, ও 60টা শেয়ারের অ্যাপ্লিকেশন করেছিল, ঠিক আছে? তাহলে বাড়তি 20টা শেয়ারের টাকা ও কিন্তু কোম্পানিকে অ্যাডভান্স দিয়েছিল। আর এটা কিন্তু মানে অ্যাপ্লিকেশনের সময় যেহেতু দিয়েছিল অ্যাপ্লিকেশন মানি দিয়ে আমরা ইনটু করব। এই অ্যাপ্লাইড আর অ্যালোটেড এর মধ্যে যেটা ডিফারেন্স বলেছিলাম সেটাই হলো অ্যাডভান্স। তাহলে এখানটা লিখছি আমি যে অ্যাডভান্স রিসিভড ফ্রম 40 শেয়ার। আরেকটা জিনিস বলেছিলাম যে আমরা কাজ কিন্তু করব সব সময় অ্যালোটেড ধরে।
এই 60টার কিন্তু কোনো জায়গায় কোনো ফাংশন নেই, শুধু অ্যাডভান্সটা বার করে নেবার পরে, শুধু অ্যাডভান্সটা বার করবার সময় আমাদের অ্যাপ্লাইডটা কাজে লাগে, বাকি কোনো জায়গায় কিন্তু আমাদের অ্যাপ্লাইডের কোনো ফাংশন নেই। আচ্ছা, তাহলে অ্যাডভান্স রিসিভ ফ্রম নট 60 শেয়ার আমরা বলবো কিন্তু 40 শেয়ার যেটা অ্যালটেড সেটা নিয়ে করব 40 শেয়ার। তাহলে আমরা লিখবো 20, হ্যাঁ 20 ইনটু অ্যাপ্লিকেশন মানি কত ছিল 3, হ্যাঁ তার মানে রুপিস 60। এটাই হলো আমাদের অ্যাডভান্স মানি, ঠিক আছে। অ্যাপ্লিকেশন মানি 3 টাকা ছিল। তাহলে এবারে লিখি আমি অ্যালটমেন্ট, জায়গা রাখতে হবে ওখানে জানা ধরবে না। অ্যালটমেন্ট মানি ডিউ on 40 শেয়ার, on 40 শেয়ার্স। তাহলে হবে 40 ইনটু 6, তার মানে রুপিস 240, 240 টাকা করে আমাদের অ্যালটমেন্ট মানি লেস অ্যাডভান্স রিসিভড, লেস অ্যাডভান্স রিসিভড। অ্যাডভান্স রিসিভড হলো আমাদের কত টাকা 60 টাকা, তাই না? তাহলে 180 হলো আমাদের কলস ইন এরিয়া, ব্যাস এটাই হলো আমাদের কলস ইন এরিয়া 180 রুপিস। তাহলে আমি এখানে কলস ইন এরিয়ারে 180 বসিয়ে দিই, 180, তাহলে এটা কত হবে 44,820, ব্যাস। তাহলে আমাদের অ্যালটমেন্টের টাকা রিসিভ হয়ে গেল। এবার আমরা ফার্স্ট কল এই মানে পরেটার ক্যালকুলেশন আমাদের কমপ্লিট। এবার আমরা অ্যাজ ইউজুয়াল চলবো যেরকম চলি। তাহলে এবার করি ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট ইকুইটি শেয়ার ক্যাপিটাল 10,000, তাই না গো? 10,000 ইনটু 3, ফার্স্ট করতে আমাদের 3 টাকা করে, তার মানে আমাদের 30,000 টাকা, 30,000 রুপিস, 30,000 রুপিস, ঠিক আছে। এবারে টাকা রিসিভ করব। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়া ডেবিট, কলস ইন এরিয়া, কলস ইন এরিয়া অ্যাকাউন্ট ডেবিট। কলস ইন এরিয়ার কত হবে দেখো। আচ্ছা, মানে ফার্স্ট কলে ওর 40টা শেয়ারের টাকা কিন্তু পাচ্ছি না, আরেকজন শেয়ার হোল্ডার যাকে কতগুলো শেয়ার অ্যালট করা হয়েছিল, সেকেন্ড শেয়ার হোল্ডারটাকে কতগুলো 120, হ্যাঁ তার মানে অ্যালট মানে ফার্স্ট কলে কিন্তু আমরা টোটাল 160টা শেয়ারের কিন্তু টাকা পাচ্ছি না। খেয়াল করে করতে লাগবে, যে লোকটা অ্যালটমেন্ট ফেল করলো 40টা শেয়ারে, ও তো ফার্স্ট কল মানে দিতে পারবে না, তাই তো। আবার আরেকজন শেয়ার হোল্ডার যাকে 120টা, তাই তো 120টা শেয়ার মানে যাকে অ্যালট করা হয়েছিল, তাই না 120টা, তো ও আবার দুটো কল দিতে ফেল করেছে। তাহলে ফার্স্ট কলে কিন্তু আমরা 160টা শেয়ারের কিন্তু টাকা পাবো না। আমি এখানে দেখিয়ে দিই যে কলস ইন এরিয়া ডেবিট হবে 40 প্লাস তোমার হচ্ছে কি 120, হ্যাঁ ইনটু রুপিস, কলস ইন মানে ফার্স্ট কলের টাকা কত টাকা করে 3 টাকা করে, তাই না? তাহলে 160 ইনটু 3 480 টাকা। 2 ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট, টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট। ফার্স্ট কলে ডেবিট কত ছিল 30,000, তাহলে ক্রেডিটও করে দিলাম আমি 30,000 টাকা। তাহলে 30 থেকে 480 মাইনাস 29,520, রাইট, ঠিক আছে। আচ্ছা, এরপরেই কিন্তু এদেরকে ফরফিট করছে কিন্তু মনে রাখবে শুধু 40টা শেয়ারকে, ঠিক আছে। ফার্স্ট কলের পরেই কিন্তু 40টা শেয়ারকে ফরফিট করছে। তাহলে ফরফিটের রেটটা আমরা এখানে ধরে যাবে, তাহলে করছি ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ফরফিটের রেট কিন্তু তাই, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। দেখো ফার্স্ট কলের পরে কিন্তু ফরফিট করছে, তাহলে ফার্স্ট কল অবধি আমি অ্যামাউন্ট নেব প্রিমিয়াম ছাড়া। তো 10 টাকার মধ্যে ফাইনাল কলের টাকা হলো 10 টাকা, তাই তো। ফার্স্ট কল মানে তোমার 10 টাকার মধ্যে ফাইনাল কলের টাকা তোমার 3 টাকা, তাহলে ফার্স্ট কল অবধি আমাদের কিন্তু ক্যাপিটাল মানি কত হচ্ছে 7 টাকা, হ্যাঁ। অ্যাপ্লিকেশন তোমার হচ্ছে কি 3, অ্যালটমেন্ট 1
আর ফার্স্ট কলে তোমার হচ্ছে কি 3 মানে 7 টাকা। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু যে স্টেজে প্রফিট করবে ক্যাপিটাল অ্যাকাউন্টকে কিন্তু তত অবধি অ্যামাউন্ট দিয়ে আমরা কিন্তু ডেবিট করব। যদি ফাইনাল কলের পরে যদি প্রফিট করতো আমি পুরো 10 টাকা করে ক্যাপিটাল অ্যাকাউন্টকে ডেবিট করতাম, কিন্তু যেহেতু ফার্স্ট কলের পরে প্রফিট করছে ফার্স্ট কল অবধি আমার যেটা ক্যাপিটাল মানি। ঠিক আছে, তাহলে 10 এর মধ্যে আমার টোটাল 10 এর মধ্যে আমার 3 টাকা ফাইনাল কল, তাহলে ফার্স্ট কল অবধি অবভিয়াসলি আমাদের 7 রুপিস। তাহলে আমি এখানে করি যে 10,000 বলছি 40 ইনটু 7 তার মানে 280, 40টা শেয়ার আমাদের প্রফিট হচ্ছে। ঠিক আছে, যার মধ্যে প্রিমিয়াম আছে সেখান থেকে যদি টাকা দিতে ফেল করি তাহলে কিন্তু এই ফরফিচারের সময় ক্যাপিটাল অ্যাকাউন্টকে ডেবিট করার সাথে সাথে সিকিউরিটি প্রিমিয়ামকেও আমাদের কিন্তু ডেবিট করতে লাগবে। ঠিক আছে, তাহলে এখানে অ্যালটমেন্টে প্রিমিয়াম ছিল, অ্যালটমেন্টটাকে কিন্তু ফেল করেছে। তাহলে আমরা করি যে সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট, সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট। তাহলে আমরা করি 40 ইনটু 5 টাকা করে আমাদের প্রিমিয়াম ছিল, তাই না? তার মানে 200 রুপিস। আচ্ছা, এবারে করব 2 কলস ইন এরিয়া, এই জায়গাটা খেয়াল করবে, 2 কলস ইন এরিয়া। শোনো, আমি কি শিখিয়েছিলাম, যে কটা কলস ইন এরিয়া ডেবিট হয়ে আছে ওগুলোকে অ্যাড করে ক্রেডিট করতে হয়, কিন্তু এই যে ফার্স্ট কলে যেটা আমাদের কলস ইন এরিয়া আছে এটার মধ্যে কিন্তু এই 120টা কলস ইন এরিয়ারও ঢুকে আছে, আমাকে শুধু কিন্তু 40টা শেয়ারের কলস ইন এরিয়াকে কনসিডার করতে লাগবে। ঠিক আছে, কারণ এখন কিন্তু প্রফিট করছে কিন্তু 40টা শেয়ার, বুঝলে? কাজে অ্যালটমেন্টে আমাদের কলস ইন এরিয়া ছিল 180 টাকা, আর ফার্স্ট কল আমি করব কিন্তু only 40 into 3 মানে পুরো 480 কিন্তু নেব না, কারণ 480 এর মধ্যে কিন্তু এই 120টা শেয়ারের মানে কলস ইন এরিয়ার টাকাও ঢুকে আছে, ওই 120টা শেয়ারকে কিন্তু এখন কিন্তু প্রফিট করছে না। ঠিক আছে, যে কটা শেয়ারকে প্রফিট করছে সেই কটা শেয়ারের আমাদের কলস ইন এরিয়া গুলো নিতে লাগবে। তাহলে 40টা শেয়ার, তাহলে আমার অ্যালটমেন্টে ছিল কলস ইন এরিয়া কত টাকা? অ্যালটমেন্টে ছিল কলস ইন এরিয়া 150 সেকেন্ড, এই রকম অঙ্ক কিন্তু দেবে 180, আর এখানটায় হলো আমাদের থার্ড ব্র্যাকেট দেখাই 40 ইনটু 3, তাহলে বুঝতে আমাদের কোনো সমস্যা হবে না, তাই না? 180 আর ফার্স্ট কলে এদের হলো 40 ইনটু 3, তাহলে 120 আর 180 তাহলে কত? 300 টাকা, তাই না গো? 300 টাকা। 2 কলস ইন এরিয়া হলো আমাদের 300 টাকা, তাহলে ডিফারেন্সটা হলো আমাদের 2 শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট, 2 শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট, 2 শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট। প্রথমেই বলে দিয়েছিলাম এই অঙ্কটা করতে যে পারবে তার কিন্তু পরেরটার অঙ্ক কিন্তু অনেকটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে কত হয়? 480 থেকে 300, 180 রুপিস, 180 রুপিস। ঠিক আছে, আচ্ছা মনে রাখবে এদেরকে কিন্তু ফরফিট করলো, রিইস্যু কিন্তু করেনি। ফরফিট করে দেওয়া মানে কি? ওরা কিন্তু কোম্পানির আর শেয়ার হোল্ডার রইলো না। তাহলে আমি যখন সেকেন্ড কল যখন আমি ডিউ দেখাবো ওই 40টা শেয়ারকে কিন্তু মাইনাস করে, কারণ ওরা কিন্তু আর শেয়ার হোল্ডার কোম্পানি নেই, বুঝতে পারলে? 40টা শেয়ারকে ফরফিট করে দিল মানে ওরা আর কোম্পানির শেয়ার হোল্ডার নেই। তাহলে যখন আমি সেকেন্ড কলকে যখন আমি ডিউ দেখাবো 40টা শেয়ারকে কিন্তু মাইনাস করে, কিন্তু এখানে যদি ওদেরকে যদি রিইস্যু করে দিত তাহলে ওরা কিন্তু নতুন করে আবার কিন্তু শেয়ার হোল্ডার হয়ে যেত, কিন্তু ওরা আর শেয়ার হোল্ডার কোম্পানি নেই। তাহলে আমি এবার করছি ফাইনাল কল মানে ডিউ দেখাচ্ছি, তাহলে এরপরে এখানে আমি কন্টিনিউশন করছি। তাহলে ইকুইটি শেয়ার সেকেন্ড কল অ্যাকাউন্ট ডেবিট, ওই ফাইনাল আর সেকেন্ড কল একই কথা। ইকুইটি শেয়ার ফাইনাল কল, ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে 10,000 থেকে 40টা আমি মাইনাস করব যাদেরকে প্রফিট করে দিয়েছে, ইনটু রুপিস 3 করলে কত হয় বলো? 29880। আচ্ছা এবারে করি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, অনেকগুলো এন্ট্রি হবে এখন, আবার তো প্রফিট আছে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়া ডেবিট, কলস ইন এরিয়া অ্যাকাউন্ট ডেবিট,
কলসিনেরিয়ারে হ্যাঁ ওই 40 কে কিন্তু আমরা ধরবো না, ঠিক আছে, ওটা তো ফরফিট হয়ে গেছে, শুধু 120টার মানে ফাইনাল কল মানে আমি নেব, তার মানে 120 ইনটু 3, তার মানে তোমার হচ্ছে কি 360 টাকা, বুঝলে, 360 টাকা এখানে প্যাকেটে দেখিয়ে দিলাম। 2 ইকুইটি শেয়ার, 2 ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট, তাই তো, ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট। আচ্ছা, তো ফাইনাল কলে আমাদের ডেবিট ছিল কত, 29880, তাই না, 29880, তার থেকে 360 মাইনাস করে কত, 29520, ঠিক। তাহলে ফাইনাল কল যেটা ক্রেডিট করলাম তার থেকে কলসিনেরিয়াকে মাইনাস করে বাকিটা আমি ব্যাংকে ডেবিট করলাম। আচ্ছা, এইবারে হ্যাঁ এই শেয়ারগুলোকে ফরফিট করছে, মানে 120টা শেয়ারকে এবার ফরফিট করছে, আবার ফরফিচার এন্ট্রি করব, দেখো তাহলে এখন কি কি এন্ট্রি হবে, একটা ফরফিচার এন্ট্রি হবে, একটা রিইস্যু এন্ট্রি হবে, আর একটা ক্যাপিটাল রিজার্ভ এন্ট্রি হবে। ক্যাপিটাল রিজার্ভ এন্ট্রিটার সময় আমাদের আর ওয়ার্কিংসটা করতে লাগবে না, কারণ এখানে কিন্তু পার্সিয়াল রিইস্যু না, মানে সবকটা ফরফিটেড শেয়ারকে রিইস্যু করেছি তো, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ফরফিচার এন্ট্রি করছি, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, হ্যাঁ ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, তাহলে 120টা শেয়ার, তাই না গো, 120 ইনটু 10, 10 কেন স্যার, আগে তো 7 দেওয়া হয়ে গেছে, এ বাবা, এদেরকে তো ফাইনাল কলের পরে তো প্রফিট করছে, কাজে ফাইনাল কল অবধি তো আমরা টাকা নেব, মানে 10 টাকা ফুল ভ্যালু নেব, তাহলে 120 ইনটু 10, ফাইনাল কলের পরে যদি প্রফিট করছে মানে পুরো টাকা কোম্পানি চেয়ে নিয়েছে, আগেরটা ফার্স্ট কল অবধি মানে টাকা চেয়েছিল, তারপর ওদেরকে প্রফিট করেছিল, ওই জন্য 7 রুপিস করে নিয়েছিলাম, এখানে তো ফাইনাল কলের পরে প্রফিট করছে, আর 120টা শেয়ারকে, হ্যাঁ তাহলে 120 ইনটু 10 মানে 12000 টাকা, না 1200, এখানে কিন্তু কোনো প্রিমিয়াম ডেবিট হবে না, কারণ অ্যালটমেন্টে প্রিমিয়াম আছে, এরা কিন্তু ফেস করছে কিন্তু কল থেকে, তাহলে কিন্তু কোনো প্রিমিয়াম কিন্তু ডেবিট হবে না। তাহলে আমরা লিখব যে টু কলস ইন এরিয়ার, টু কলস ইন এরিয়ার, সাবধানে দেখো কি করছি, টু কলস ইন এরিয়ার। তাহলে এখানকার ফার্স্ট কলের 120টার যেটা কলস ইন এরিয়ার ওটাকে নেব, কারণ ওটাকে তখন কিন্তু পারচেজের সময় আমরা ধরে নিই, ঠিক আছে, 120টা এই মানে তোমার হচ্ছে কি ফার্স্ট কলের টাকা আর হচ্ছে কি তোমার ফাইনাল কলের টাকা, হ্যাঁ তাহলে আমি বলতে পারি যে 120 ইনটু ব্র্যাকেটের মধ্যে লিখো 3 প্লাস 3, ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের মানে কলসিন এরিয়া। এইখানে ছিল আমাদের 120টা, ওটাকে আমরা তখন তো আমরা ক্রেডিট করিনি, তাই না, ফরফিচারের টাইমে। আচ্ছা, তাহলে কত হলো, 720 টাকা, 720 টাকা। ডিফারেন্সটাকে লিখো, টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট, টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট, টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট 480। আচ্ছা, এবারে রিইস্যু করছে, সবকটা ফরফিটেড শেয়ারকে রিইস্যু করছে, তাই না, কত টাকা করে রিইস্যু করছে, 9 রুপিস করে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, তার মানে 40 প্লাস 120, তাই তো, ইনটু রুপিস 9, তাহলে কত হয়, মানে 160 ইনটু 9, হ্যাঁ 1440। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, তাহলে কম দামে ইস্যু করছে মানে শেয়ার ফরফিচার অ্যাকাউন্টকে ডেবিট করব, শেয়ার ফরফিচার, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট, হ্যাঁ তারপর তোমার ওই 160 ইনটু 1 টাকা, তাই না, 160 ইনটু 1, তার মানে হলো 162 ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। আচ্ছা, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে তোমার 160 ইনটু 10, তাই না, 160 ইনটু রুপিস 10, তারপর তোমার হচ্ছে 1600 টাকা। এবার লাস্ট এন্ট্রি করব, এখানে কোনো ঝঞ্ঝট নেই, হ্যাঁ শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ, কোনো ওয়ার্কিংস আমাদের করতে লাগবে না, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট,
টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। তাহলে যখন অল দা ফরফিটেড শেয়ারস রিইস্যু হয়, ফরফিচারে যে টাকাগুলো ক্রেডিট, সেখান থেকে রিইস্যু টাইমে যেটা ফরফিচার ডেবিট হয়েছে মাইনাস করে বাকি টাকা ক্যাপিটাল রিজার্ভে পাঠাবো। তাহলে এখানে আমাদের ফরফিচার আছে দেখো 180 টাকা, তাই না? এই যে ফার্স্ট কলের এখানে ফরফিচার হচ্ছে 180 টাকা, আর এইখানে আমাদের ফরফিচার হলো কত টাকা? 180 আর 480, তার মানে কত হয়? 660, তাই তো? তাহলে 660 180 দেখিয়ে দিচ্ছি, 180 প্লাস 480, এখান থেকে মাইনাস করব আমি যেটা ডেবিট করেছি মানে 160 টাকা, ঠিক আছে? তাহলে 500 রুপিস, এটা 160, তাহলে 500 রুপিস আমাদের ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টে যাবে 500 টাকা। এই হলো অঙ্কটা। আর একটু মানে ভালো হতে পারতো যদি এটা একটু পার্সিয়াল ইস্যু দিত। এটা পার্সিয়াল ইস্যু দিল না, মানে সবকটা ফরফিটেড শেয়ারকে ইস্যু করে দিল, যার জন্য লাস্টের দিকটা আর কোনো সমস্যা রইল না। যথেষ্ট ভালো অঙ্ক। দুটো অঙ্ক আমি করালাম, আমি বলেছিলাম এই চ্যাপ্টার থেকে মোটামুটি 5টা অঙ্ক আমি করিয়ে দেবো, দেখবে তুমি পরীক্ষা ওই কটা অঙ্ক করে গেলে তুমি কিন্তু পরীক্ষা সব করতে পারবে। আর ভালো করে আমার ভিডিও ক্লাসগুলোকে যখন মানে করবে অঙ্কগুলো করে দেওয়ার মানে দেখে নেওয়ার পরে একবার নিজে অঙ্কগুলোকে একটু চেষ্টা করবে, দেখবে তুমি কিছু করতে পারছো। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে অল টাইম কিন্তু মানে ফোন করে জিজ্ঞেস করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করে নিতে পারো। আমার মানে কার্ডটা আমি যেটা দিয়ে দিই তার মধ্যে আমার কিন্তু দুটো ফোন নম্বরই কিন্তু লিখে দেওয়া থাকে, তো এনি কোয়ারি তোমরা আমার থেকে কিন্তু জিজ্ঞেস করে নিতে পারো। থ্যাংক ইউ।